রাত যত গভীর হয় মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জনের সময় তত কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বিশ্রাম করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম যখন শেষ হয়ে যেত, যখন মধ্যরাত এসে যেত, এরকম সময় যখন আসতো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলতেন, হাবিব আর ঘুমায়েন না, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও হাবিব আর ঘুমায়েন না, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদ করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা কিয়ামতের ময়দানে অনেক উচ্চ মাকামে দিয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুধু 7টি পয়েন্টে আপনাদেরকে কথা বলে শেষ করব, বেশি সময় নেব না, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, সামনে ফজরের নামাজ আছে। মুস্তাহাব কাজ করতে গিয়ে আবার যেন আমাদের খরচ তরফ হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আলোচনা শুনবো ইখলাসের সাথে, ভালো মন নিয়ে আলোচনা শুনবো। আমি কিন্তু কণ্ঠবাজি করি না, কণ্ঠ বেচি না, নিজেও বেচি না। আল্লাহর কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন আপনাদের সামনে কথা বলা, পুরো বাংলাদেশ জুড়ে আল্লাহ আমাকে হয়তো কবুল করেছেন। এবছর অনেকগুলো প্রোগ্রামে, সিলেটে, নানান জায়গাতে অনেকগুলো প্রোগ্রাম করেছি, কিন্তু দেখেছি মানুষ এখন হচ্ছে, ওই গতকাল তো মনে হয় উদাহরণটা এক্সাম্পলটা দিয়েছিলাম যে মমতাজের গান শুনতে বুকটা ফাইটে যায় শুনতে মানুষ যেমন আসে, মাহফিলটাকেও মানুষ কালচারাল একটা প্রোগ্রাম মনে করে থাকে। হেদায়েত এখান থেকে নিতে চায় না। আমি তো, আপনারা অনেক থাকেন, পুরো প্যান্ডেল ব্যাপী থাকেন, আমি তা চাই না। আমি চাই একজন যদি থাকে আর একজন মানুষ যদি আমার এই কথা থেকে আল্লাহ দেয়া হেদায়েত নসিব হয়ে যায়, তাহলে সেটাই কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, এবং কঠিন যখন মানুষ সবাই বিপদগ্রস্ত হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা আমার একজন মানুষের কারণে আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিনুন থেকে পড়ছি, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল হয়ে গেছে। মুমিনরা কি হয়ে গেছে? যারা ঈমান এনেছে তারাই মুমিন। যারা ঈমান এনেছে কার উপরে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে গায়বের উপরে, অদৃশ্যের উপরে, এবং নামাজ প্রতিষ্ঠা করেছে, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করেছে, এবং যে কিতাব আপনার প্রতি এসেছে এবং আপনার পূর্বে যা এসেছে তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো মুমিন। তারা কি? মুমিন। এটা একটা পরিচয় মুমিনের। দ্বিতীয় নম্বরে আপনি মুমিন কেমনে চিনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। অনেক মানুষের কোরআন শুনতে ভালো লাগে না, মনটা খুব খারাপ হয়ে গেছে। আজ এভাবে ধানায় বানায় মানুষরা কথা বলে, সেগুলো শুনতে খুব মজা লাগে। আল্লাহ কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথায় মানুষ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হলো তারা, কেবলমাত্র মুমিন হলো তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, অথবা কোন এই ঈমান আনার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না, সংশয় পোষণ করে না, এবং কোন ঝামেলায় জড়ায় না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং তারা তাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন তা দ্বারা তারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তাদের নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যবাদী। ওরা কি সত্যবাদী মুমিন। দোষ কমে গেছে আপনাদের। এরপরে আবার 3 নম্বরে আবার আপনি মুমিন কেমনে চিনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হবে তারা যারা নাকি তাদের সামনে যখন আমি আল্লাহর স্মরণ করা হয়, আমি আল্লাহর স্মরণ করা হয়, আমি আল্লাহর জিকির করা হয়, তখন তাদের ঈমানে তাদের কলিজাটা ভরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তা না, তাদের ঈমান আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আমি আল্লাহর উপরে ভরসা করতে শেখে। আল্লাহর উপরে কি করতে শেখে? ভরসা করতে শেখে। শুধু কোরআন, শুধু মাহফিল শোনাই না, বরং সেই মাহফিল শোনার দ্বারা আপনার নিজের জীবনে, আপনার লাইফের ভিতরে যদি কোনো চেঞ্জ না আসে, এই মাহফিল শোনার দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। ফায়দা হবে? ভাইরা এখান থেকে ফায়দা নেওয়ার জন্য এসেছে নাকি হুজুরদের কণ্ঠ শুনতে এসেছে? কোনটা? কোরআনুল কারীমের মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে বলছেন মুমিনরা শোনো, মুমিন তো হচ্ছে সেই ব্যক্তি যার সামনে আল্লাহ যখন স্মরণ হবে, যখন রাসূলের স্মরণ হবে, যখন দ্বীনের কথা হবে, তখন তোমাদের ঈমানটা বেড়ে যাবে এবং তোমরা আমি আল্লাহর উপরে ডিপেন্ড করতে শিখবা, আমি আল্লাহর উপরে ভরসা করবা, কার উপরে ভরসা করবা না। প্রিয় ভাইরা, এটা হলো মুমিনের পরিচয়। قد أفلح المؤمنون। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সফল কাম বলেছেন, দ্বিতীয় সফল কাম এখন মুমিনেরা কি কাজ করলে পরে সফল হবে সেই কাজগুলো আল্লাহ তাআলা মুমিনদের কি কোয়ালিটি থাকলে মুমিনরা উন্নত চরিত্রবান, উন্নত চরিত্রে চরিত্রবান হবে, ক্যারেক্টারিস্টিক নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে এবং পৃথিবী থেকে যখন হেরাফতারে চলে যাবে তখন মুমিনরা আল্লাহ সোজা আল্লাহ জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর কোয়ালিটি হলো, এক নম্বর গুণাবলী হলো যে মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হবে। নামাজে কি হবে? বিনয়ী হবে। নামাজ আদায় করবে খুশু এবং খুদু, খুশু এবং খুদুর সাথে সালাত আদায় করবে। নামাজ পড়তে দাঁড়ায় তারপরে এদিক সেদিক তাকাবে না। নামাজ পড়তে দাঁড়ায় গরু ছাগল বাড়িতে দিয়েছে এই চিন্তা করবে না। নামাজ পড়তে দাঁড়ায় তার 7 টাকা করবে না। নামাজ পড়তে দাঁড়ায় তারপরে সে চিন্তা করবে না এবার ভোরে নামাজে দাঁড়াইছি যাদের মানুষেরা মুসল্লি বলে আর ভোরে যাদের নির্বাচিত হতে পারে, এই সমস্ত চিন্তা যারা করবে তারা খুশু এবং তারা খাশিউ অর্জন করতে পারবে না, খুশু অর্জন করতে পারবে না। আর যারা এই সমস্ত চিন্তা করে মোনাফেক, ওরা কি মোনাফেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজের উপরে যত্নবান হও, তোমরা নামাজের উপরে কি হও? যত্নবান হও। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং বিনয় নম্রতা নিয়ে নামাজের ভিতরে দাঁড়াবে। কি নিয়ে নামাজে হবে? বিনয় এবং নম্রতা। নামাজে দাঁড়ায় তারপরে পোশাক ঠিক করবে না, নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়াবে, সে অগর্ব অহংকার বোধ করতে পারবে না। প্রিয় ভাইরা, যারা নাকি নামাজের ভিতরে দাঁড়ায় ইমাম সাহেব কি করে? ইমাম সাহেব যদি তেলাওয়াত একটু লম্বা করে, এশারের নামাজ পড়তেছিলাম এখানে, এশারের নামাজ এখানে পড়তেছিলাম মাঠে, তো একজন বলল হুজুর ইমাম সাহেব এমনি নামাজ পড়ায়, ইমাম সাহেব এমনি নামাজ পড়ায়। উনি তো জানেন না ইমাম সাহেব কেমনে নামাজ পড়ায়। ইমাম সাহেব যিনি ইমাম তিনি তো জানেন তিনি কেমনে নামাজ পড়াচ্ছেন। হুজুরদের সমালোচনা করেন, সালাম ফিরে আমাকে জিজ্ঞেস করতেছেন হুজুর রুকুটা এই সমস্ত এত তাড়াতাড়ি করে কেন? যতটুকু হুজুর ততটুকু পর্যন্ত করছেন, যতটুকু পর্যন্ত আপনাদের ইমাম সাহেব যিনি তার মাথায় তো অনেক ওয়েট। সে চিন্তা করে আমার মুসল্লিদের মধ্যে অনেক মানুষ আছে যে সেজদা দেয় বেশি করে থাকতে পারবে না, সে চিন্তা করে রুকুতে যে আমার মুসল্লিরা অনেকক্ষণ বেশি রাখতে পারবে না, অনেক অসুস্থ মানুষও আছে।
আপনি সুস্থ মানুষ, তাই বলে আপনাকে যে 1.5 ঘন্টা রাখতে হবে তা না। প্রিয় ভাইরা, নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার শরীরটা বেশি একটু ভালো না, রাতও গভীর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের নামাজ সম্পর্কে বলছেন, যারা এই ধরনের নামাজের ভিতরে নানা ধরনের কাজ করে, আল্লাহ বলেন এরা মুনাফিক, এদের নামাজ দ্বারা কোনো ফায়দা হবে না, বরং এই নামাজ তাদের জন্য ধ্বংস ডেকে আনবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কোন সূরা এটা? সূরা মাউন। কোরআন শরীফ শুনতে ভালো লাগে না? গভীর রাত কোরআন যত শুনবেন তত সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। পৃথিবীতে যত গ্রন্থ আছে সব গ্রন্থ, অন্যান্য গ্রন্থগুলো কোরআন কিতাবুল্লাহ ছাড়া অন্যান্য গ্রন্থ আপনি পড়বেন আর একজন শুনবে, কোনো সব হবে না। কিন্তু কোরআন এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো ভুল ত্রুটি অক্ষমতা তার ভিতরে নাই। এটি যে শুনবে তার জন্য সব রয়েছে, এই যে পড়বে তার সমপরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা তোমাদের সামনে যখন কোরআন পড়া হয়, এই মাইকটা নিচে নেমে যাচ্ছে, তোমাদের সামনে যখন কোরআনের কালিমা তেলাওয়াত হয় তখন তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে কোরআন কারিম শোনো, এবং যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা প্রাপ্ত হতে পারো, দয়া প্রাপ্ত হতে পারো, যাতে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। প্রিয় ভাইরা, এরপরে মুনাফিকদের আরেকটা কোয়ালিটি আছে, যেটা বললাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজের ব্যাপারে দেখে আর নামাজ পড়তেছে, নিজেই জানে না কি করতেছে, আবার নামাজ পড়তেছে, এদিক সেদিকে তাকাচ্ছে, নামাজ পড়তেছে, খুশু নাই নামাজের ভিতরে, নামাজের কিছু নিয়ম কানুন জানে না, আহকাম জানে না, আরকান জানে না, নামাজের মধ্যে দাঁড়াইছে, দেখছে বাপের নামাজ পড়ছে, জন্মের পরে ওইয়া নিজেও নামাজ পড়ে, দোয়া দুরূদ করে না, তাহিয়াত করে না, মুসলিম করে না, নামাজ দাঁড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজ তোর জন্য ধ্বংস ডেকে আনবে। কি ডেকে আনবে? ধ্বংস। এই যে মাদ্রাসা মসজিদ আছে, আগে ওরা একটা ছাত্র থেকে আপনি যদি ধরে দোয়া দুরূদটা মুসলিম তাহিয়াত, তারপরে অন্তত 4টা সূরা আপনি যদি শিখে নেন, আপনার জীবন সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন যারা মুরব্বি আছেন কোরআন কারীম শেখার জন্য। হযরতে সম্ভবত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন রিভিল হচ্ছে তখন ওনার বয়স ছিল কত? 150 বছরের সাহাবী ছিলেন তিনি। সেই অবস্থায় যখন কোরআন রিভিল হচ্ছে তখন 150 বছরের সাহাবী, এখানে তো 100 বছরের লোক নাই, 100 বছর তো দূরের কথা, আমাদের 90 বছরের এখানে নাই, বৃদ্ধ নাই। কিন্তু প্রিয় ভাইরা, সেই সালমান ফারসি বাড়ি আরব দেশে না, সৌদি আরব না, বাড়ি হচ্ছে ভারতে, ইরানে। সেখানকার সেই রাজনীতি সালমান ফারসি বললাম কোরআন যখন রিভিল হচ্ছে তখন নিজে আত্মস্থ করে নিলেন। আর আমাদের বাংলাদেশের মানুষ 40 বছর যখন হয়ে যায় তখন এখন বয়স হয়ে গেছে, আমার কোরআন বুঝবো না, পারবো না, আছে না? কোরআনের কাছেও যেতে চায় না, কোরআনের কাছে যা। গতকালকে আলোচনা করেছি যে আল্লাহ বলছেন আপনারা এটা করুণা কোরআন, ওদিকে আর যাবো না। এরপরে 3 নম্বরে আবার নামাজের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়াইদা, এই মুনাফিকরা যখন নামাজ পড়ে ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালিলা। এই মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন অত্যন্ত আদর্শ কাষ্ট কাজীত্ব নিয়ে নামাজের ভিতরে দাঁড়ায়, আর নামাজের মধ্যে খুবই অনুসরণ করে। ইমাম সাহেব যদি কোনো কারণে সুবহান রাব্বিয়াল আলা একটু যদি 5বার 7বার করে দেয় তাহলে নামাজের মধ্যে এমনি কাশি দিয়া ইমাম সাহেবের সকলকে সংকেত দেয়, ইমাম সাহেব তাড়াতাড়ি করে, আছে না? এরা নামাজের মধ্যে খুবই কম আল্লাহকে স্মরণ করে। এরা হলো মুনাফিক। একই মুনাফিক লোক দেখানোর জন্য নামাজ পড়ে। সমাজে মানুষ কি করবে? বয়স হয়ে গেছে, দাড়ি উঠে গেছে, এখন যদি নামাজ না পড়ি, এখন যদি মসজিদ মুখী না হই, তাহলে মানুষ কি বলবে? এদের নামাজ আমার কাছে নন গ্রান্টেড, আমার কাছে গ্রহণ করতে হয়। প্রিয় ভাইরা, 1 নম্বর কোয়ালিটিটা বললাম যে তাহলে যদি মুমিনের যদি কোয়ালিটি অর্জন করতে হয় তাহলে নামাজের ভিতরে খুশু
থাকতে হবে, নামাজের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। 2 নম্বরে মুমিনের আরেকটা কোয়ালিটি হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন সবসময় অনর্থক কথার বিরুদ্ধে থাকবে। কি করে বিরুদ্ধে থাকবে? ওই আমার মুমিন লোকজন কেউ না, যখন মুমিন কথা বলবে খুব সতর্কতার সাথে কথা বলবে, অনর্থক কথা বলবে না, বাজে উঠবে না। মাহফিলে এই মাইকের একটা বাইসিয়ার খালি বাজে রঙের মতো বলতে যাবো, বাচ্চারা 14 গোষ্ঠীর কাহিনী সব এখানে বসে সরে যাবো, এইটা চলবে না। এইটা যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দায়িত্বটা কানে এসেছে, মাহফিলের একটা দাওয়াত পেয়েছেন, আর মাহফিলের মঞ্চে বসে যা খুশি তা আপনি বলে যাবেন না, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে কঠিন ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসিত হবে। তোমরা জিজ্ঞাসিত হবে কঠিন যে মাইক একটা পাইছি না আর কি আলোচনা করছি না, একটা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করে একটা কোরআন আয়াত পড়ে না, একটা হাদিস পড়ে না, একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে না। যাওয়ার সময় বলতে হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবে এই সমস্ত এই কোয়ালিটির বক্তা থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার আল্লাহ তার ভালো লাগবে সে থাকে, একটু কঠিন কথা বললাম, আজ ভালো লাগবে না শেষ হয়ে যান, দোয়া আমি শেষে একজন মানুষকে করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাতুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা তো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে খুব নম্র ভদ্রভাবে চলে, আর ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর জাহেলরা যখন খুতবা দেয়, জাহেলরা যখন বড় বড় বক্তৃতা দেয়, বড় বড় কথা বলে, যারা সচ্চা মুমিন বান্দা তারা সবসময় এই সমস্ত জাহেলদের সাথে বিতর্কিত হয় না, তারা সবসময় অনর্থক কথা থেকে বেঁচে থাকে। কি মুমিনের দ্বিতীয় গুণ কি? অনর্থক কথা থেকে তারা বেঁচে থাকে। প্রিয় ভাইরা, তারপরে আমি আয়াত যেগুলো এখানে কোরআন কারীমে নিয়ে এসেছি সেগুলো সবগুলো বলা যাবে না, যেহেতু সময় অল্প, আমি এই কয়েকটা গুণের কথা বলে শেষ করবো। তারপরে রব্বুল আলামিন 3 নম্বর গুণ বলতেছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 3 নম্বর ক্যারেক্টারিস্টিক হলো, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন যাকাত আদায় করে। কি করে? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তারপর যে যাকাত খরচ হয়, যাকাত শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ। যাকাত আমি ওদিকে যাবো না, বিশ্লেষণে যাবো না। যাকাত আদায় করবে, সম্পদ থাকলে যাকাত দেবে। যাকাত যদি কেউ না দেয় তখন কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত শুধু তোমাদের উপর ফরজ করলাম না, তোমাদের গুণগুলো যাকাত করেছি। আল্লাহ বলেন ওয়াজআলনাকুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহায়না ইলাইহিম فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. الله رب العالمين وجعلناهم أئمة الذين أمة وجعلناهم أئمة يهدون بأمرنا والذين أمة আমার পথে চলতো আমার তাদের কাছে ওই বলেছিলাম যে তারা কল্যাণকর কাজ করে, তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, আর তোমাদের পূর্ববর্তী উম্মতরা আল্লাহর দেবীদের ছিল। আমার প্রিয় ভাইরা, আমাদের কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ রাব্বুল মাফ করবেন। আর যারা যাকাত দেয় না তাদের শাস্তি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, যারা সম্পদকে জমা করে রাখে, যাকাত দেয় না, যারা স্বর্ণ এবং রত্ন পুঞ্জীভূত করে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও রাসূল, তুমি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির ভয় সুসংবাদ দিয়ে দাও। কি যে শাস্তির সুসংবাদ দিয়ে দাও। শাস্তির বা সুসংবাদ হয়? শাস্তির কখন সুসংবাদ হয়? আল্লাহ কেমন মাথাকে ঠাই দিয়ে বলছেন যে তাদেরকে শাস্তির সুসংবাদ দিয়ে দাও। এর ছোট্ট একটা মিশাল দেওয়া যায়। কোন সন্তান যদি অপরাধ করে তখন মা বলে যে আজকে তোর বাবা আসুক,
আমি তোমার বিরুদ্ধে কমপ্লেইন করবো, আর তখন বুঝবে যে মজা টের পাওয়া, তোমার বাবা তখন শাস্তি দেবে, ঠিক না? মজা টের পাওয়া, শাস্তি দেবে কি মজা লাগে? শাস্তি দিলে কি মজা লাগে? শাস্তির তীব্রতা ডিপেন্ডেন্ট বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়, আল্লাহ তাআলা তাই ব্যবহার করেছেন। প্রিয় ভাইরা, শাস্তির হলো কি আল্লাহ রাব্বুল আলামিন আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন, অথবা এই সম্পদগুলো দিয়ে ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, এগুলো দিয়ে তোমাদের কপালে, তোমাদের এই পৃষ্ঠদেহে তোমাদের এই সম্পদ দিয়ে তারপরে ছেঁকা দেওয়া হবে। এরপর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সেই তোমাদের পুঞ্জীভূত সম্পদ যা তোমরা লিআনফুসিকুম নিজেদের জন্য তোমরা জমা করেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজ তোমরা স্বাদ ভোগ করো যে সম্পদ তোমরা জমা করেছিলে তার। প্রিয় ভাইরা, এরপরে 4 নম্বর পয়েন্ট, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যুবক ভাইরা, এই আয়াতটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনের চতুর্থ নম্বর কোয়ালিটি হচ্ছে মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। কি হেফাজত করবে? লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মানুষের অপরাধ জগতে যত অপরাধ ঘটে, দুইটা জিনিসের দ্বারা মানুষের অপরাধ বেশি ঘটে। একটা হচ্ছে মানুষের এই যে দুই ছোটের মাঝখানে যেটা আছে জিহ্বা, মানুষের অধিকাংশ অপরাধ কথা দ্বারা হয় কিনা? বলার দ্বারা মানুষ খুন হয়, বলার দ্বারা মানুষ এটা হয় সেটা হয়। আবার এই যে মায়ানমারে মুসলমানদেরকে নিধন করতেছে, গতকালকে আমি বলেছি, সেজন্য এই বিষয়ে ঢুকতে চাচ্ছিলাম না, তারপর আর কাজ করতে হয়। মায়ানমারে নিধন হচ্ছে এক সূচি, এক জানুয়ারি 4 জানুয়ারি আজকে গাড়ি দিলাম একটা এই বংশের ভিতরে, এক জানুয়ারির কারণে আজকে মুসলমানদেরকে আর গাড়ি নিধন করতেছে, সেখানে শান্তি দিন করেছে। এই পর্যন্ত যতগুলো ব্যাপারে যতগুলো নারীদেরকে নোবেল দেওয়া হয়েছে, সবগুলো শয়তান, সবচেয়ে বড় শয়তান এই বাংলাদেশে নোবেল দেওয়া হল ইউনুস সবচেয়ে বড় শয়তান। ও মানুষের সুখ ছাড়িয়ে রেখে মুসলিম নারীদেরকে বিনষ্ট করেছে। এরপরে সূচির নোবেল দিল, এই সূচি ক্ষমতায় এসে কি করতেছে? মুসলমানদেরকে নিধন করতেছে। সবাই আমাদের কথার ভিতরে মায়ানমার থাকে, কারণ হচ্ছে মায়ানমারের দৃশ্যগুলো যদি টিভি চ্যানেলে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের ভিতরে যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কি কঠিন অবস্থান। প্রিয় ভাইরা, মানুষের মাঝখানে কথা বলি, এগুলো দেখতে হয়, এগুলো অবলোকন করতে হয়, না হলে মিশাল দেওয়া যায় না, খবর হওয়া যায় না, হক বোঝাও যাবে না, বাতিল বোঝা যাবে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য সবসময় সবকিছু করতে হবে কন্ট্রোলের ভিতরে। আপনি মোবাইল চালাবেন, সেটাও কন্ট্রোলের ভিতরে রাখতে হবে। গতকাল উদাহরণ দিয়েছেন, আমি আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনের বললে যায় না কেউ। আমার মা বোনদেরকে ধন্যবাদ যে আমার মা বোনেরা কি এখনো আছেন। আমি আপনাদের কাছে অন্তত আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের জন্য কিছুই বলতে পারলাম না, তারপর ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনার বিচারের কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান, এটা হলো অশ্লীল। জিনার বিচার কি? অশ্লীলতা ভালো জিনিস। হ্যাঁ, নিজের বউ ধুয়ে আর ঘরের মায়ের দিকে তাকানো ভালো জিনিস না খারাপ জিনিস? হ্যাঁ, তাহলে বুঝতে হবে ওয়াসাআ সাবিলা, এটা নিকৃষ্ট পন্থা। যুবকদেরকে বলবো, যারা বিয়ে করে না তাদেরকে বলবো যে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তোমাদের এই চুয়াকে হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেছেন, বাইয়াতনারুলি মা বাইনা লিহিহি ওয়া বাইনা রিজলিহি আতনারুল জান্নাহ। যেই যুবক, যেই মানুষটি, আল্লাহ রাসূল বলেন যে মানুষটি দুইটা জিনিসের জিম্মাদার হবে, আর রাসূল কিয়ামতের দিন কঠিন ময়দানে সেই ইয়াউমে মাহশারের দিন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। জিনিসটা কি? একটা লজ্জাস্থান, আর একটা চুয়া। এই মুখ দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, আর এই চুয়ার জন্য স্ত্রী ছাড়া, বৈধ স্ত্রী ছাড়া অন্য কোথাও যেন অন্যত্র যেন ব্যবহার না হয়। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ বলছেন, তাকরাবুল ফাওয়াহিশা মা যাবারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঘরের ভিতরে দরজা আটকে যেটা করো, আর তোমরা প্রকাশ্যে যেটা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা লা তাকরাবু
তোমরা অশ্লীলতার কাছেও যাও না, মা তোহারা মিনহা ওয়া বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতার কাছেও যাও না। না, সব সময় অশ্লীল কাজ থেকে, জেনা ব্যভিচার এগুলো থেকে আজকে সমাজের ভিতরে জেনা ব্যভিচার ছায়া গেছে, গেছে কিনা? এখন জেনা মানে পুরুষ আর নারী এই ভিতরে কিছু একটা হয়, এটাই জেনা। আপনি রাস্তা দিয়ে এক ষোড়শী যুবতী হেঁটে যাচ্ছে, আর আপনি তার দিকে এমনি চোখ দুটা তাল গাছের মতো করে তারপরে এমনি তাকায় দেখে, এমনি তাকায় দেখে। এখন একটা বুজুর্গের ঘটনা, একদিন একজন আল্লাহ ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর একজন ষোড়শী যুবতী রাস্তা দিয়ে যাচ্ছেন। তার বুজুর্গ খুব আল্লাহওয়ালা মানুষ, তিনি ওই মেয়েটার দিকে তাকায় ভাবতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেয়েটাকে কত সুন্দর করে বানিয়েছেন। বৃদ্ধ মানুষ তিনি, বুজুর্গ। একদা সুখটা প্রভটা বলেন, কহিল রূপসী কৌতুক কি কারণ, কহিল সে বলে ভাবিও না এমন, তোমায় দেখে ধরেছে মারণ। বৃদ্ধ দেখা ওই মেয়ে লোকটি বলতেছে, কি ব্যাপার এই বৃদ্ধ বয়সে ভেঙে কি কারণ, তুমি আমার দিকে আগে তাকাচ্ছ কেন? বৃদ্ধ বলল, আল্লাহ বলল, ওর মাকে শোনো, আমি তোমার যৌবন তোমার সৌন্দর্য দেখতেছি না, আমি সৌন্দর্য দেখতেছি, আমি দেখতেছি যে রব্বুল আলামিন তোমার এত সুন্দর করে বানালো, ওই আল্লাহ জানে কত সুন্দর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য করোনার দিকে তাকানো যাবে না। গতকাল আমি একটি বলছিলাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেছেন প্রত্যেক বয়স্করা, প্রত্যেক পুরুষেরা তাদের দৃষ্টিকে করোনার দিকে অবনত রাখবে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। শুধুমাত্র পুরুষদের কথা ঘরে রাখা হচ্ছে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। অনেক মহিলারা মনে করে যে পুরুষরা খালি মহিলা দেখতে পারবে না, আমরা যারা থাকছি পুরুষকে সব দেখতে পারবো না। এই ভুল বোঝার কোন কারণ নাই। পুরুষ আমাকে যার সাথে যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তাই আপনি এই পর্দার ভিতর থেকে দেখতে পারবেন না, আর পর্দার বাহির থেকে দেখতে পারবেন না। সম্পূর্ণ বিষয়ে কত সুন্দর ইসলাম। প্রিয় ভাইয়েরা, এই জন্য চরিত্রবান হতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আর বেশি কথা বলবো না, এখানে অনেক পুরো কথা বলা ছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তো তোমাকে বললাম যে লজ্জাস্থান হেফাজত করা, শুধুমাত্র হেফাজত করার কথাই বললাম। এবারে তুমি শোনো কোথায় কোথায় ব্যবহার করতে পারো। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহু গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইল্লা আলা আজওয়াজিহিম, তুমি যদি তোমার স্ত্রীর ক্ষেত্রে তোমার লজ্জাস্থান ব্যবহার করো তাহলে কোনো হবে না। আও মা মালাকাত আইমানুহুম, তোমাদের দাসীদের ক্ষেত্রে লজ্জাস্থান ব্যবহার করো তাতে কোনো হবে না। এখন আরেকটা বিষয় হলো দাসী প্রথা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে রহিত করে দিয়েছেন। এখন আর দাস প্রথা নাই, এটা মানসুখ হয়ে গেছে দাস প্রথা। তুমি যদি এখানে ব্যবহার করো লজ্জাস্থান তোমার স্ত্রীর ক্ষেত্রে, তাহলে তোমার গুনাহ হবে না, বরং কেউ যদি তার স্ত্রীর থেকে একবার ওই শাহওয়াতের নজরে তাকায়, আল্লাহ রাসূল বলেছেন তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। স্ত্রীর দিকে তাকাইলে, রহমতের নজরে, দয়ার নজরে, প্রেম প্রীতি মাওয়াত্তা নিয়ে তাকাইলে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নেকি রাখতে থাকে, আর যারা আছে তারা শুধু গুনাহগুলো মাফ করতে থাকে, সগীরা গুনাহগুলো মাফ করতে থাকে। আর যদি পরনারীর দিকে তুমি তাকাও, যুবক শোনো, পরনারীর দিকে যদি তাকাও, আন্নাজু শাহাম মিন শাহাম ইবলিস, নজরুল ইবলিসের বিষাক্ত তীরের চেয়ে মারাত্মক। প্রিয় যুবকেরা শোনো, পরনারীর দিকে তাকাবা না। বয়স বেশি হয়ে গেলে যদি সক্ষমতা থাকে বিয়ে করে নিবা। এখন আমার সিস্টেম পাল্টে গেছে, এখন অনার্স মাস্টার ছাড়া বিয়ে করে না। বলে যে সে অনার্স মাস্টার্স ডক্টরেট কমপ্লিট করবে তারপরে তাকে বিয়ে দেবো। তা না, এমনি মেয়েদের যৌবন খুব কম, আমি ওই ভিতরে যাচ্ছি না। সেই ক্ষেত্রে মেয়েদেরকে এখন একটা মেয়েকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হয়, নিম্নে মেয়েটাকে 30 থেকে 35 বছর হতে হয়। ঠিক না? ঠিক ঠিক না? ঠিক। আপনারা কি ঘুমায় দেন? প্রিয় ভাইরা, ঘুমায় দেন না, কথাগুলো শোনেন মনোযোগ দিয়া। সেই রমজানের দিনে একটা হরফের উপরে যদি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে কিয়ামতের কঠিন ময়দানে। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, তাহলে সেই যুবতী মেয়েটিকে যে 30-35 মেয়েদের, সেই 30-35 গেলে আমাদের বিয়ের কোনো চাহিদা থাকে না, সেই সময় বাপে বিয়ে দেয়।
তারপরে যে পোলার লাগে বিয়ে দেয় ওই পোলার এই মাইয়া লাগে সারাক্ষণ গাঞ্জাম লাগিয়ে দেয়, তারা আপনার সবকিছু ভালো লাগে না। আর এই পোলা হচ্ছে মানুষ, তার তো সবসময় স্ত্রীর কাছে যায়, কি বলে যাবে? প্রিয় ভাইরা, সবসময় সতর্ক থাকতে হবে। মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন। ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনার অর্থ সম্পদ আছে, ছেলে কামাই করা ঠিক আছে, আপনি দয়া করে না জাহান্নাম থেকে নিজে বাঁচার জন্য নিজের সন্তানকে বিয়ে দিয়ে নিজের এই পুত্র বধূকে নিজের ভরণ পোষণ দিয়ে ছাড়া, যাতে আপনার সন্তানটা জাহান্নামের খোরাক না হয়ে যায়। আজকে সমাজের ভেতরে যত অবদান, আমি তো ঢাকার বাসিন্দা, তাই দেখি ঢাকাতে অধিকাংশ যুবক যুবতীরা জাহান্নামের খোরাক হচ্ছে, তাদের ক্যারেক্টার ভালো নয়, চরিত্র ভালো নয়, যার কারণে এর বিষয়ে মা বাবা নাই, কি নাই? মা বাবা নাই। এই জন্য আলেমদের সমাজটা দেখেন, আলেমদের সমাজ কত সুন্দর। আমি কিছু কিছু আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া আসা করি, গুলশানের একজন পিসা আছে, মতবাদে যে যাই থাকুক, খাড়ায় করুক আর বসে করুক, তারপরও আমি মাঝে মাঝে যাওয়া আসা করি, দেখি যে ওনার প্রায় 7টা সন্তান আছে। 7টা সন্তান সবগুলোকে তিনি বিয়ে দিয়েছেন, ছেলে 7টা ছেলে আছে, 7টা ছেলে সবগুলোকে তিনি বিয়ে দিয়েছেন। যখন একটা আলেমে পড়ে, ফাজিলে পড়ে, কামেলে, একটা আলেমে পড়া অবস্থায় সব ছেলেটাকে বিয়ে দিয়েছেন। বলছি যে ছেলেটা আলেমে পড়া অবস্থায় বিয়ে করলো, ও ছেলেটা মাত্র তাজরা জওয়ান, ও কখনো বিয়ে করে, ও কখনো অপরাধ কর্মে লিপ্ত হবে না। হবে কিনা? হবে না, হবে না। যেই মেয়েটা মনে করেন 7-8-এ উঠলো, এখন তো আমার আবার পুলিশটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, আনে যে এত খাইছে, বাংলা বিবাহের প্রথা চালু করে দিয়ে গেছে। না, কে দিয়েছিল আমাকে মেয়ে? আবার অবস্থায় যুবতী হয়, কে দিয়েছে? এরকম মা, তোমার মেয়ে যখনই তোমার হায়ের শুরু হয়ে গেল, তারপর থেকে মেয়ে তুমি বিয়ে দেওয়ার চেষ্টা করো, যদি তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সমস্ত বিধানগুলো দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের জন্য খেলতামাশা করার জন্য কোরআন দেই নাই। খেলতামাশা করার জিনিসটা আল্লাহ বলছে যে এটা আমি অর্থক এই কোরআন তোমাদের উপরে নাযিল করি নাই। যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন খুব শক্তভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য যে বিষয় বললাম সেটা চেষ্টা করবেন, চিন্তা ভাবনা করবেন ছেলে মেয়ের বিষয়টা নিয়ে। এরপরে দেখেন স্ত্রী কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। ওই সব মিন আয়াতিহি, অসংখ্য নিদর্শনের মধ্য থেকে অন্যতম আরেকটি নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের নিজেদের থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানাইছি। প্রত্যেক স্বামী থেকে তার স্ত্রী গঠিত, তার স্ত্রী আল্লাহ সৃষ্টি করেছেন মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা, যার জন্য তুমি তার কাছে একটু শান্তি পাও। বাহিরে ইফতার না করে স্ত্রীর কাছে তুমি একটু শান্তি পাও, সেজন্য তোমার সহধর্মী আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করে দিয়েছি। এবং তোমাদের মাঝখানে মাওয়াদ্দা এবং রাহমা পয়দা করে দিয়েছি। এরপরে সাবধান, এই স্ত্রীর কথা বর্ণনা করে দিলাম, বিয়ে শাদীর কথা বর্ণনা করে দিলাম, সুন্দর বিয়ের ব্যবস্থা করে দিলাম, তারপরে যদি কিছু করো তাহলে শোনো, যারা কি এই বিবাহ ছাড়া অন্য কিছু তালাশ করবা, গোপনে গোপনে প্রেম করবা, আর গোপনে গোপনে যৌবন দেবা, আল্লাহ বলতেছেন শোনো, তোমরা হলো আদিম, তারা হলো সীমালঙ্ঘনকারী। তারা কি? সীমালঙ্ঘনকারী। যারা আল্লাহর সীমাকে ক্রস করে, আল্লাহর সীমাকে, আল্লাহর বর্ডারকে যারা ক্রস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা হলো জালেম। তারা কি? জালেম। আর জালেমদের অবস্থা কোথায়? জালেমদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাতি জালেম, জালেমের জন্য অন্ধকার। এই যারা জুলুম করে তাদেরকে বলা হয় জালেম। যারা জুলুম করে তাদেরকে কি বলা হয়? জালেম। আর এই জালেমদের জন্য কিয়ামতের দিন কঠিন অন্ধকার রূপ ধারণ করে, তাই জুলুম। স্ত্রী ছাড়া আরেক জায়গায় যায় বাড়ি হচ্ছ তো তোমার অবস্থা কঠিন হবে। এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে, চরিত্রবান হতে হবে, খুলুকে হাসানা অবলম্বন করতে হবে, রাসূলের চরিত্র পড়তে হবে, কোরআন পড়তে হবে,
হাদিস পড়তে হবে। প্রিয় ভাইরা, যারা যুবক আছো, তোমাদের বেসামর্থ্য নাই, তোমরা কি করবে? রোজা রাখবে। আল্লাহ রাসূল বলছেন রোজা রাখার কথা। যৌবন যখন এত বেশি তখন রোজা রাখো, তারপরে একটু গরুর মাংস, যে সমস্ত জিনিস যৌবনতা উদ্রেক করে সেই সমস্ত জিনিসগুলো কম কম খাও, তাহলে তুমি নিজেকে হেফাজত রাখতে পারবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে। এদিকে রাখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের 5 এবং 6 নম্বর কোয়ালিটি হলো যে তারা যখন আমানত রাখে তাদের কাছে, তখন তারা সে আমানতের খেয়ানত করে না, এবং তারা যখন ওয়াদা করে তখন ওয়াদাকে তারা যথাযথভাবে বাস্তবায়ন করে। ওয়াদা দিয়ে আমেরিকা দেব, যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে তোমার জন্য বড় বড় খাঁচির ব্যবস্থা করব, কিন্তু যখন নির্বাচিত হয়ে যায় তখন আর খেয়াল থাকে না, তখন আর খেয়াল থাকে না। এই যে এই ধরনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা আমানতকে ফিরিয়ে দাও তার মালিকের কাছে। অন্যায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। এই যে আসলে তার বাংলা মাঝখান দিয়ে অপরাধ করতেছে, এটা একটা মসজিদ মজলিসের আদবে খেলো। লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। কোরআনের সাথে বেয়াদবি হচ্ছে। আমি কি শুনছিলেন? আলোচনা করতেছি, কোরআন শরীফ পড়তেছি, শুনতেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আমানতের খেয়ানত করো না, এবং তোমাদের নিজেদের আমানতের খেয়ানত করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শেষ করে দেব, শেষ পয়েন্ট, শেষ আমার 7 নম্বর গুলো বলি। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন নামাজের কথা, আবার 7 নম্বর কোয়ালিটি বলতেছেন যে মুমিনেরা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে মুমিনেরা তোমরা নামাজের উপরে যত্নবান হও। নামাজের উপরে কি হতে হবে? যত্নবান হতে হবে। টাইমলি নামাজ আদায় করতে হবে। নামাজকে আল্লাহ তাআলা টাইমলি আদায় ফরজ করেছেন। জোহরের নামাজকে আসরের ওক্তে ঢিলা করা যাবে না, যদি কেউ পড়ে তাহলে মুনাফিকদের কাতারে নাম লেখা হবে। আসরের ওক্তকে মাগরিবের ওক্তে ঢিলা করা যাবে না, মাগরিবের ওক্তকে এশার ওক্তে, এশাকে ফজরের ওক্তে করা যাবে না। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমার আল্লাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই নামাজকে মুমিনদের উপরে নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। নামাজকে কি সময়? নির্দিষ্ট সময়, একটা ফিক্সড টাইমে তোমাদের উপর ফরজ করা হয়েছে। যখন মনে চাইবে, একজন একদিন প্রশ্ন করলো হুজুর ফজরের নামাজের টাইমে আমি সজাগ পাই না, আমি যদি এই যখন সজাগ পাবো তখন যদি ফজরের নামাজ আদায় করে দিই তাহলে সমস্যা হবে নাকি? উনি ফজরের নামাজের টাইমে সজাগ পান না, তাই উনি যখন উঠেন তখন উনি আদায় করে নেবেন, হবে নাকি? ইসলামের ভিতরে বিধান আছে? আছে। যখন তুমি বলেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তুমি এই কালেমা বলেছ তখনই তোমার মন দ্বারা চলবে না, মন দ্বারা কোনো কাজ করা যাবে না। কাজ করতে হবে আল্লাহ এবং রাসূল যে রাহ দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, সেই পথে তোমাকে কাজ করতে হবে। যখনই তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে সরে যাবে, যখনই তুমি রাসূল এবং আল্লাহর ইত্তেবা করবে না, তখন তুমি আর মুসলমানের কাতারে তোমার নাম থাকবে না। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের টাইমটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। এটা একটা নামাজের সময় আল্লাহ বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ বলেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, তোমরা সকাল আর সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর তাসবিহ করো, তার মানে নামাজ পড়ো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ আর জমিনে যত প্রশংসা আছে সবকিছু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ওয়াসিয়া ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এইভাবে 5টি সময় নির্ধারণ করে দিলেন যে বান্দারে এই সময় নামাজ পড়বা। নামাজের সময়টা যে আল্লাহ তাআলা ওপেন সাক্ষাৎ করে দিলেন, আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন কিছু কিছু বিষয়
কিছু কিছু মাসালা যেগুলো আল্লাহ তাআলা সরাসরি বলেন নাই, নামাজের টাইমটা আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন, হাদিসেও আছে নামাজের টাইমটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন, এই সময় নামাজ পড়ো। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমার এই সময় এসে নামাজ পড়েছে না, এবারে আসছে হাদিসের ভিতরে। প্রিয় ভাইরা, এই সাতটা কোয়ালিটি যে ব্যক্তি আর্ন করতে পারবে, যে অ্যাকোয়ার করতে পারবে, অর্জন করতে পারবে, এই সাতটি কোয়ালিটি, তার জন্য একটি সুসংবাদ আছে। কি সুসংবাদ? তার জন্য একটি উত্তরাধিকারী সূত্র রয়েছে। সেই উত্তরাধিকারী সূত্রটা কি? আল্লাহ বলেছেন যারা নাকি এই সাতটি কোয়ালিটি অর্জন করতে পারবে না, পুরা রাখেন বলে উত্তরাধিকারী অর্জন করেছে। কি অর্জন করেছে? উত্তরাধিকারী বলে বাবে হয়ে গেলে তোমার সম্পদের মালিকা, এটা উত্তরাধিকার। আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরাধিকার হয়ে গেছে। কিসের উত্তরাধিকার? আল্লাহ দিয়ে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার অর্জন করেছে। সুবহানাল্লাহ। যারা এই সাতটা কোয়ালিটি অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার অর্জন করেছে। ও শুধুমাত্র উত্তরাধিকার অর্জন করে নাই, হুম ফিহা খালিদুন, ওরা এখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কিছু সময়ের জন্য উত্তরাধিকার না, কারণ চিরস্থায়ী দায় মানা সর্বদা তুমি এই জান্নাতের ভিতরে থাকবা। জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ মাকাম জান্নাতের ভিতরে। জান্নাত কি? তার ভিতরে সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। প্রিয় ভাইরা, অনেক হয়ে গেছে, আমি আপনাদের জন্য কিছুই করতে পারলাম না। আজকে শরীরটা বেশি ভালো না, তারপরে আলোচনায় আমি কখনো আলোচনা মানে যতদিন থেকে শুরু করছি এত রাতে আমি আলোচনা করি। আমি আলোচনা সিস্টেম হলো আমি 11টার ভিতরে 11:30টার ভিতরে আলোচনা শেষ করি, বা 5 থেকে 12টা। এখন তো আপনারা অনেক বেজে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার কথার কারণে আমি খুবই ছোট মানুষ, আমার কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকে, আল্লাহর রাস্তে আমার বাবার জন্য, আমার দাদার জন্য, তারপর আমার উস্তাদ জন্য, সবাই আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমি দুই হাত জোর করে বলছি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই। আমার সামনে অনেক বলা হয় যারা বসা আছেন হকানি আলেমেরা, যাদের সামনে বসাটাও বেয়াদবি, তারপরে কি করবো? হুজুর ডাকছেন, হুজুর অনুমতি দিচ্ছেন, তাই এখানে বসছি। প্রিয় বান্ধবীরা, যে কথা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম, আজকে আপনাদের জন্য কিছুই বলতে পারি নাই। চাইছিলাম যদি সময় পাইতাম তাহলে আপনাদেরকে কিছু আল্লাহর কালাম থেকে শোনাইতাম। এমন ভাবে চরিত্র এমন ভাবে গঠন করুন। একজন মহিলা ছিল, সেই মহিলার ঘটনা শুনতাম, যে মহিলা আপনারা বেশি বেশি কোরআন হাদিস পড়ুন, কোরআন হাদিস রিসার্চ করুন, কোরআন এমন ভাবে বলুন যে এই হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমলে তিনি মস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন, বড় একজন হাদিসের বড় আলেম ছিলেন। তার আমলে মক্কাতে এক ঘটনা ঘটেছিল, যে সেই ঘটনা বলার সময় যে মহিলার সাথে এই ঘটনা ঘটেছিল, যে হুজুর কথা বলছিলেন আর মহিলা শুধু কোরআনের আয়াত পড়ে জবাব দিচ্ছিলেন। একজন মহিলা তিনটা মানুষ আল্লাহর কোরআন পড়ে জবাব দিতেছিল। আর হুজুর এই মহিলাকে যখন বাড়িতে পৌঁছে দিলেন, তখন এই ছেলেদেরকে বলেছিলেন যে বাবা, তোমার মা এইভাবে কতদিন পর্যন্ত কোরআন দিয়ে কথা বলে? ছেলেরা বলল, আমার মা, আমরা জন্মে পড়ে দেখেছি, আমার মা প্রায় 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়া কোনো কথা বলে না। আপনার কোরআন পড়ুন, হাদিস পড়ুন, কোরআন অনুযায়ী নিজের পরিবারটাকে গঠন করার চেষ্টা করুন। নিজের ছেলেকে মেয়েকে খুব সুন্দরভাবে পর্দা এবং সহিভাবে চলান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের ভিতরে হযরত আয়েশার সাথে, হযরত ফাতেমার সাথে আপনাদের জান্নাত নসিব করে দেন আল্লাহ তাআলা। এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।